আপনারা কি জানেন সবথেকে বড় বোকামি কি? নিজের বিপদ দূর করার জন্য শত্রুর পরামর্শ নেওয়া। হ্যাঁ বন্ধুরা, শত্রুর মুখে থাকে মধু আর অন্তরে থাকে বিষ। আজ আপনাদের শোনাবো এমন এক বোকা বকের গল্প যে সাপের ভয় থেকে বাঁচতে গিয়ে নিজের বংশ ধ্বংস করে ফেলেছিল। অন্যের বুদ্ধিতে চলার আগে এই ঘটনাটি আপনার অবশ্যই জানা দরকার। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু হয় এক গভীর বনের ভেতরে। সেখানে ছিল মস্ত বড় এক দিঘি। জল ছিল আয়নার মতো পরিষ্কার, আর সেই দিঘির পাড়েই ছিল শত বছরের পুরনো এক বিশাল বটগাছ। সেই গাছের উঁচু ডালগুলোতে পরম শান্তিতে বাস করত এক ঝাঁক সাদা বক। তারা সেখানে বাসা বানাতো, ডিম পাড়ত আর ছোট্ট ছোট্ট ছানাদের বড় করত। তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু সুখ কি আর সবসময় সয়? তাদের এই সুখের সংসারে নজর দিয়েছিল এক ভয়ঙ্কর কালনাগিনী। ওই বটগাছের ঠিক নিচেই শেকড়গুলোর মাঝখানে একটা অন্ধকার গর্ত ছিল, আর সেই গর্তে বাস করত এক বিষধর কালো সাপ। সাপটি ছিল খুবই ধূর্ত। যখনই বকের ছানাগুলো ডিম ফুটে বের হতো আর একটু একটু করে বড় হতে শুরু করত, সাপটি চুপি চুপি গাছ বেয়ে উপরে উঠত। তারপর সেই কচি ছানাগুলোকে নির্দয়ভাবে খেয়ে ফেলত। বেচারা মা বক আর বাবা বক কিছুই করতে পারত না। তারা শুধু দূর থেকে নিজের সন্তানদের মৃত্যু দেখত আর অঝরে চোখের জল ফেলত। বনের এই কঠিন নিয়ম তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল। একদিন হলো কি, সাপটি আবার বকের ছানাগুলোকে খেয়ে ফেলল। শোকে পাথর হয়ে এক মা বক দিঘির পাড়ে একলা দাঁড়িয়ে কাঁদছিল। ঠিক সেই সময় জল থেকে উঠে এলো এক লাল কাঁকড়া। বক আর কাঁকড়া এরা কিন্তু একে অপরের জন্মশত্রু, কিন্তু বকের কান্না দেখে কাঁকড়া এগিয়ে এলো। আসলে কাঁকড়া মনে মনে ভাবছিল, এটাই সুযোগ। সাপ তো বকের শত্রু, আবার বক আমার শত্রু। আজ এমন এক বুদ্ধি দেব যাতে সাপও মরবে আর ভবিষ্যতে এই বকেরাও শেষ হবে। যেন শিয়াল পণ্ডিতের বুদ্ধির মতো এক চাল চালল কাঁকড়াটি। কাঁকড়া খুব দরদ দেখিয়ে বলল, মামা তুমি কাঁদছো কিন? বক সরল মনে সব খুলে বলল। কাঁকড়া তখন বলল, শোনো মামা, আমি তোমাকে শত্রু দমনের উপায় বলে দিচ্ছি। তুমি কিছু তাজা মাছ ধরে বেজির গর্ত থেকে সাপের গর্ত পর্যন্ত লাইনে লাইনে সাজিয়ে দাও। ব্যাস, বাকি কাজ বেজিই করবে। বোকা বক বুঝতেই পারল না যে এই পরামর্শের পেছনে কতটা ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। সে ভাবল এটা তো দারুণ বুদ্ধি। সে ঠিক কাঁকড়ার কথা মতো কাজ করল। জঙ্গল থেকে মাছ ধরে এনে বেজির গর্ত থেকে সাপের গর্ত পর্যন্ত ছড়িয়ে দিল। কিছুক্ষণ পরেই মাছের গন্ধে গর্ত থেকে বেরিয়ে এলো এক হিংস্র বেজি। সে একটার পর একটা মাছ খেতে খেতে এগিয়ে চলল। খেতে খেতে সে সোজা গিয়ে উপস্থিত হলো সেই বটগাছের নিচে। ঠিক সেই সময় সাপটিও গর্ত থেকে বেরিয়েছিল। বেজি আর সাপের মুখোমুখি দেখা হতেই শুরু হলো তুমুল লড়াই। শেষমেশ বেজির ধারালো দাঁতের কাছে হার মানল সাপ। সাপটি মারা গেল। গাছের উপর থেকে বকেরা ভাবল, যাক বাবা, আপদ বিদায় হলো। কিন্তু তারা ভুলেই গিয়েছিল যে বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে তারা কুমিরের ঘরে ঢুকে পড়েছে। সাপ মারার পর বেজির নজর গেল উপরের দিকে। সে দেখল গাছের ডালে বকের বাসা। সাপের চেয়েও বেজি গাছে চড়তে ওস্তাদ। মুহূর্তের মধ্যে বেজি গাছে উঠে গেল এবং একে একে সব কটি বকের ছানাকে খেয়ে ফেলল। বকেরা ভয়ে সেই গাছ ছেড়ে পালিয়ে গেল, আর নিচে বসে কাঁকড়া মুচকি হাসল, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। এই গল্প আমাদের শেখায় যে কারো বুদ্ধিতে কাজ করার আগে নিজের বুদ্ধি খাটানো উচিত। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমনই সব শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলসে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।